উত্তর সিকিমে ঘুরতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হলো এক মহিলা সহ শিশুর। এলাকাবাসী সূত্রের খবর, গত 23 তারিখ নিউ বারাকপুর সুকান্ত সরণির বাসিন্দা শোভন শাসমল সহ তার স্ত্রী পিয়ালি শাসমল এবং তার মেয়ে উত্তর সিকিমের উদ্দেশ্যে বেড়াতে যায়। গত 28 তারিখ সারাদিনের ভ্রমণের পর জুলুক থেকে গ্যাংটকে হোটেলে ফেরার পথে পথ দুর্ঘটনার কবলে পড়েন শাসমল দম্পতি এবং তাদের 2.5 বছরের কন্যা। দুর্ঘটনায় প্রাণ হারান পিয়ালি দাশগুপ্ত এবং তার কন্যা শ্রীনিকা এবং শোভন গুরুতর আহত হন। বর্তমান শুভম সহ গাড়ির চালক গ্যাংটক হাসপাতালে চিকিৎসাধীন এবং তার স্ত্রী এবং মেয়ের দেহ হাসপাতাল মর্গে রয়েছে বলেই জানাচ্ছে এলাকাবাসী। শাসমল দম্পতির এই পথ দুর্ঘটনার সংবাদ পেতেই শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার সহ প্রতিবেশীদের মধ্যে এবং তারপর থেকে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে আহত শোভন সহ তার স্ত্রী ও সন্তানকে তাদের নিজ বাসভবন নিউ বারাকপুর সুকান্ত সরণিতে আনার চেষ্টা চালাচ্ছে। আপনি কোথায়, উনি কোথায় ছিলেন? মানে আগে চাকরি করতেন? ওনার চাকরি না, উনি আমাদের ব্যবসা ছিল। ব্যবসা ছিল। আগে করতেন একটা লেদের ইসে। বলছিলাম এই বন্ধুর এখন বর্তমান ভর্তি কবে ঘুরতে গেছিল? ওরা গেছে 4 দিন আগে গেছিল ঘুরতে। ও ও সেদিনকে আমাকে জানালো যে ভাই আমি তো ওই ভোটার কার্ডটা আনতে ভুলে গেছি, তাদের ভোটার কার্ডের ছবিটা পাঠিয়ে দে। আমি পাঠিয়ে দিয়েছি ওকে। হ্যাঁ, তারপরে কালকে রাত্রেবেলা হঠাৎ ওর মা এসে বাড়িতে এসে কান্নাকাটি করছে যে বিকাশ তুই তাড়াতাড়ি আয়, এরকম অ্যাক্সিডেন্ট করেছে। আমি যাওয়ার পর তার খোঁজ খবর নিলাম, তারপর জানলাম যে অ্যাক্সিডেন্ট করেছে। পায়েল আর বেবি দুজনই এক্সপায়ার হয়ে গেছে। কিভাবে অ্যাক্সিডেন্টটা হলো? ওটা ওরা হোটেলে ফিরছিল, হোটেল ফেরার সময় হঠাৎ ব্রেক করেছে, ব্রেক করলে ওরা স্কিড করে গাড়ি হচ্ছে পাল্টে খেয়ে গেছে। পাল্টে খেয়ে যে গাড়িটা উপর থেকে পড়েছে, ওরা পেছনে বসেছিল, মানে আমার বন্ধু শোভনের ফ্যামিলিটা পেছনে বসেছিল, আর মাঝখানে ওর দাদার একটা ফ্যামিলি ছিল। গাড়িটা উঁচু থেকে নিচে ডাইরেক্ট পড়েছে, পড়ার ফলে শোভনের ওয়াইফ বাচ্চাটাকে রক্ষা করার চেষ্টা করেছিল। ও উপরে ছিল, নিচে হচ্ছে ওয়াইফ পায়েল ছিল, পায়েল ওখানে স্পট ডেড হয়ে যায়। আর বেবিকে ওখান থেকে উদ্ধার করা হয়েছিল, রেস্কিউ করা হয়েছিল, কিন্তু রাস্তায় নিয়মিত কথা হতো বন্ধুর সঙ্গে, মানে ঘুরতে যাওয়ার পর? সব সময়। কোথায় যাচ্ছিল ওনারা? ওরা জুলুকে যাচ্ছিল। জুলুক থেকে ফেরার হ্যাঁ, পথে ফেরার এই পথে। ঘটনা? হ্যাঁ, গাড়ি থেকে 3 জনই ছিল? না 6 জন ছিল ওরা। বাদ বাকিদের অবস্থা বাদ কি? বাকির অবস্থা, ওদের একটা বেবি ছিল, ও সেফ আছে, ওরকে জানলা দিয়ে ছুড়ে বাইরে বের করে দেয়। আর ওরা যে ওয়াইফ আর হাজবেন্ড, ওয়াইফের হাত ফ্র্যাকচার হয়ে গেছে, আর হাজবেন্ড যিনি যে বন্ধুর দাদা, ও হচ্ছে মাথায় ফেটে গেছে। ওরা তো কি জানতে পারছেন, মানে গাড়িটা কি নিয়ন্ত্রণ হারিয়ে এরকম একটা দুর্ঘটনা? না, এটা স্কিড করে গেছে, মানে ব্রেক করার ফলে স্কিড করে পাল্টে খেয়ে গেছে। এখন কি ব্যবস্থা নিচ্ছেন? কারণ বন্ধু এখন সহ আমরা তো বডি আনার একটা ব্যবস্থা নিচ্ছি, বডি আনার জন্য লোক পাঠিয়েছি আমরা। সব থেকে এখন প্রশ্ন যে চলে গেছে, কিছু করার নেই। এখন যে বন্ধু, ওর এখন সুরক্ষা খুব দরকার, আর ও তো প্রাইভেট টিউটর, ফাইন্যান্সিয়ালি দুর্বল। তা আমরা চাইছি যে যদি সম্ভব হয় ওকে নিয়ে আসা প্রশাসনের মাধ্যমে, কারণ সঞ্জিয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে যদি নিয়ে সেখানে ট্রিটমেন্ট করা যায় তাড়াতাড়ি, তাহলে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমরা চাই ও সুস্থতা। হ্যাঁ, এখন তো মেন্টালি ভাবে ভেঙে পড়েছে সব রকম ভাবে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আপনাদের পাড়ার সবাই অবস্থা কেমন? সবাই সবাই প্রচন্ড শোকাহত, এবং সবাই সব রকম ভাবে হেল্প করার চেষ্টা করছে এখানে এসে। সারাদিন আমরা ওর ফ্যামিলি পাশে আছি, যাতে যে কোনো দরকারে আমরা হেল্প করতে পারি। ওর বাবা ভীষণভাবে অসুস্থ, ওর মাও অসুস্থ, আবার ওকে চাইনি আমরা। আমার তো বাবা তো প্যারালাইসিস পেশেন্ট, ওর বাবাকে বিশালভাবে আমরা সাপোর্ট করার চেষ্টা করছি, যাতে বাবা টেনশন না করে, কোনো আরেকটা দুর্ঘটনা না ঘটে। আপনার নাম? বিকাশ সিনহা, বন্ধু? আমার ছোটবেলার বন্ধু। দাদা